বন্ধু ছিল। ইরা আকাশকে ওর পাশে বসায়। আকাশও বসে আছে। কিছুক্ষণ পর ইরা, এই ছেলেটা কে রে? কেন বলতো? তুই তো কখনো কোনো ছেলেকে নিয়ে আসিসনি, তাই বললাম। তার উপর পোশাকেরও চেঞ্জ। কি করব বলো, আমার জামাইয়ের এইসব পোশাক নাকি পছন্দ না, তাই এখন এরকম করে আসতেই হবে। কি, তুই বিয়ে করলি কবে? কবে আবার একদিন হলো। তোর স্বামীর সাথে আলাপ করাবি না? করাবো তো, তবে আজকে না। এইদিকে ওরা কথা বলছে, আরেকদিকে আকাশ বসে বসে শুধু কথা শুনছে আর বোঝার চেষ্টা করছে আসলে এরা কি চায় এই নিয়ে। ওখানে আকাশ কফি খাওয়া শেষ করে। তখন নদী বলে, ইরা, তুই তাহলে ওনার সাথে যা, আমরা যাচ্ছি। এরপর আকাশ ওখানে ইরার সাথে কথা বলে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে আকাশ ওর ভাবিকে সবটা জানায়। এইদিকে আবির অফিসে, তাই আকাশও অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হয়ে আসে। অফিসে আসাতে আবির অনেক অবাক হয়। এ কি, তুই অফিসে? কেন, আমি কি অফিসে আসতে পারি না? আরে, এটা তো আমাদের অফিস, তুই আসলে তো ভালোই হতো। সেই জন্য চলে এলাম। এখন তুই বাসায় যাবি। বাসায় কেন যাব বলতো? ভাবি একা একা সময় কাটাতে পারছে না। তাছাড়া তুই নতুন বিয়ে করেছিস, সেজন্য তুই এখন বাসায় গিয়ে ভাবিকে সময় দে। একটা না 15 দিন তুই অফিসে আসতে পারবি না। কি বলছিস এগুলো? তাহলে কোম্পানি কে দেখবে? আরে টেনশন করতে হবে না তোমাকে। তুমি শুধুমাত্র এই কয়েকটা দিন ভাবিকে সময় দাও। কিন্তু বাবাকে? আমি যখন আছি তখন তোর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে গেলাম। এইদিকে আবির খুশিতে খুশিতে চলে আসে বাড়িতে। অন্যদিকে আকাশের বাবা আসে ওই রুমে। কি ব্যাপার, তুমি অফিসে? কি করব বাবা, ভাইয়া বিয়ে করেছে, যেখানে ভাবিকে একটু সময় দিবে সেখানে কিনা তুমি ভাইয়াকে নিয়ে অফিস করছো। আমার কি দোষ, ও তো নিজেই বলেছে। তাই বলে তুমি কি একটু আটকাবে না? তোদের দুই ভাইয়ের চক্করে আমি পড়তে চাই না। একটা মিটিং আছে, আমি গেলাম। এইদিকে আবির বাড়িতে এসেছে। বাড়িতে আসার পর অদ্রি বুঝতে পারে আকাশ কেন গিয়েছে অফিসে। তাহলে তৈরি হয়ে নাও, আমরা একটু বের হব। তাহলে তুমি অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসি। আবির অপেক্ষা করে। অন্যদিকে কিছুক্ষণ পর অদ্রি নেমে আসে। এরপর ওরা দুজনে বের হয়ে আসে। এদিকে আকাশ কাজ করতে থাকে। অন্যদিকে আকাশের নাম্বারে একটা কল আসে। কল রিসিভ করে, জি, কে বলছেন? আমি কে তা তোর জানার প্রয়োজন নেই। এখন এটা বল, তুই কোন সাহসে ইরার পাশে বসেছিস? কী সব ফালতু কথা বলছেন? আমি তো অফিসে বসে আছি। তাছাড়া আমি ইরার পাশে বসলে তাতে আপনার কি সমস্যা থাকতে পারে বলুন তো? ভালো প্রশ্ন করেছিস, তাহলে বলে দেই, আমি ইরাকে ভালোবাসি। কি? ঠিকই শুনেছিস, আমি ইরাকে ভালোবাসি। তা ইরা কি তোকে ভালোবাসে? ভার্সিটির সবাই জানে, আর তুই জানিস না? ভার্সিটির সবাইকে জানে? তুই ইরার মুখ থেকে শুনে নিস। বলে কল কেটে দেয়। তাই আকাশ ওর ভাবিকে এই জিসানের কথা বলে। জিশান হচ্ছে খারাপ ছেলে, কিন্তু তুমি হঠাৎ করে ওর বিষয়ে কেন জানতে চাইছো? আসলে আজকে আমি যখন ভার্সিটিতে গেলাম, এরপর আকাশ ওর ভাবিকে সবগুলো ঘটনা বলতে থাকে। সবটা শুনে আকাশের ভাবি বলে, আকাশ, তুমি একটু সাবধানে থাকবে, কারণ জিশান ছেলেটা খুবই খারাপ একটা ছেলে। ওর জন্য ইরা ভার্সিটিতে তেমন একটা যেতে পারে না। ঠিক আছে ভাবি। এইদিকে আকাশ এই কয়েকদিনে ভার্সিটিতে যায়নি, কেননা অফিস সামলাতে হয় আকাশকে। এইদিকে আবিরও তেমন একটা অফিসে যায় না, কেননা আকাশ বলে দিয়েছে 15 দিনের আগে যেন আবির অফিসে না যায়। এইদিকে অদ্রি বিরক্ত হয়ে গিয়েছে আবিরের রোমান্টিক অত্যাচারে। তাই অদ্রি বাধ্য হয়ে বলে, এই, তুমি অফিসে কেন যাচ্ছ না? কেন বলো তো? তোমার জন্য তো আমি রুম থেকেই বের হতে পারি না। বাবা মা কিভাবে বলো তো? তার উপর ঈশা তো আছে। ঈশা তো কলেজ যায়, বিকেলের আগে আর আসবে না। তাহলে সমস্যা কি? রান্না কি আম্মু একা একা করবে নাকি? এতগুলো কাজের লোক আছে, ওরা মাকে সাহায্য করতেছে। আমি এতে কিছু চাই না। তুমি এক হয় অফিসে যাবে, নয়তো আমাকে কোথাও নিয়ে ঘুরিয়ে আনো। আমি এভাবে তোমার অত্যাচার সহ্য করতে পারছি না। কি করব, আকাশের করা নির্দেশ। আমি যেন 15 দিনের আগে রুম থেকে বের না হই। ওই দিন আমি অফিসে গিয়েছিলাম, তুমি নাকি একা একা ফিল করো।
এই বলে আমাকে বাড়ি পাঠিয়ে দিল। এখন ওর কথা না শুনলে আমাকে মেরে তক্তা বানিয়ে দিবে। ও তোমার ছোট ভাই। দেখো, আমাদের বাড়িতে সবাই আকাশকে ভয় পায়, শুধুমাত্র ঈশা ছাড়া। আকাশ কিন্তু ঈশাকে অনেক ভয় পায়। কি? আকাশ ঈশাকে ভয় পায়? আরে হাসবে না, এর কারণ আছে। কি কারণ শুনি? আকাশ ঈশার চোখের পানি দেখতে পারে না, সেজন্য। ও তাই বলো। তাহলে ঈশা আসুক, ওকে নিয়ে দেবরকে বলে তোমাকে ঘর থেকে বের করার ব্যবস্থা করব। ভালোই তো চিনলাম, বাড়িতে থেকে এখন তো আর তা হচ্ছে না। এইদিকে ঈশা বাড়িতে আসলে অদ্রি ঈশাকে সবটা বুঝিয়ে বলে। এরপর ঈশা আকাশকে বললে আকাশ রাজি হয়ে যায়। পরের দিন সকালে আকাশ ও আবির দুজনেই বের হয়ে যায় অফিসে যাওয়ার জন্য। আকাশ অফিসে এসে কাজ করতে থাকে, তখন ওই নাম্বার থেকে কল আসে। কি ব্যাপার, আপনি কল করেছেন কেন? ওই তোকে আমি এমনি এমনি কল দেইনি, বুঝলি? তাহলে কি জন্য দিয়েছেন তাই বল। আমি শুনলাম তুই নাকি ইরাকে বিয়ে করেছিস। আপনাকে কে বলেছে? এখনই ভার্সিটিতে আয়। যদি না আসি? তাছাড়া আমার ভার্সিটিতে কোনো কাজ নেই, তাহলে শুধু শুধু কেন আসবো? আমার জন্য না আসলেও ইরার জন্য তো আসবি। মানে? মানে জানি না, 15 মিনিটের ভিতরে ভার্সিটি আসবি। ওকে, আসতেছি। এইদিকে জিসান ওখানে ইরার সামনে বসে আছে, অন্যদিকে আকাশ গাড়ি নিয়ে আসছে। এইদিকে আকাশ আসার আগে যদি সত্যি সত্যি ও তোর স্বামী হয় তাহলে ওই ছেলেটাকে মেরে ফেলবো। প্লিজ এমনটা করবেন না। তোকে কি বলেছি আমি, তোর কি মনে নেই? ওনার কোনো ক্ষতি করবেন না। এইদিকে আকাশ চলে আসে ক্যান্টিনে। ওখানে আকাশ এসে দেখে একটা ছেলে ইরার সামনে বসে আছে, তাই আকাশ ইরার কাছে যায়। এরা তুমি এখানে বসে আছো, আর এই লোকটাকে? তাছাড়া তোমার ওড়না ওর গলায় কেন? ওই ইরাকে একদম তুমি করে বলবি না, বুঝলি? আমার ইচ্ছে হয়েছে, নিয়েছি। কেন? কারণ ও আমার শিকার। ও কোন যন্ত্র অথবা পাখি নয় যে আপনি ওকে শিকার করবেন। এইদিকে জিসান চেয়ার ছেড়ে উঠে গিয়ে আকাশের কলার ধরতে গেলে আকাশ জিসানের হাত ধরে ফেলে। এতে করে জিসানের সাথে থাকা ছেলেগুলো তো অবাক হয়ই, সাথে বাকি ছাত্রছাত্রীরাও অবাক হয়। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমিও তোর মতো লোকের সাহস দেখে অবাক হচ্ছি। কি বললি তুই? তুই আমার সাহসের দেখলি কি তুই? ওকে, তাহলে চল মাঠে দুজনের মধ্যে একটা লড়াই হয়ে যাক। চল তাহলে। ওরা মাঠে যেতে থাকে। এইদিকে ইরা আকাশকে অনেক রকম ইশারায় মানা করতে থাকে, কিন্তু আকাশ ইরার কোনো কথাই শোনেনি। তাই ইরা দৌড়ে আকাশের কাছে আসে। প্লিজ ওর সাথে লড়াই করে জিততে পারবেন না। জিতার জন্য তো লড়াই করতেছি না। তাহলে কি জন্য লড়াই করবেন? ও তোমার ওড়না নিয়ে অনেক খারাপ কাজ করেছে, এর শাস্তি তোকে আজ দিয়েই ছাড়বো। আকাশ চলে আসে মাঠে। অন্যদিকে ইরা নদীর কাছে আসে। নদীকে সবটা বলে। নদীও কিছু করতে পারছে না, তাই নদী ইরাকে সান্ত্বনা দিচ্ছে। এইদিকে আকাশ ও জিসানের মধ্যে লড়াই হতে থাকে। প্রথম অবস্থায় জিসান আকাশকে একটা ঘুষি দেয়। ঘুষি খেয়ে আকাশ নিচে পড়ে যায়। আকাশ নিচে পড়ার পর ওই দেখ, কোন ছেলেকে বিয়ে করবি তুই, যে ছেলের একটা ঘুষির আঘাত নিতে পারে না? কথাটা বলে জিসান হাসতে থাকে। ওই সময় আকাশ একটু একটু করে চোখ মেলে তাকিয়ে দেখার জন্য যে আকাশ মার খেলে ইরার রিয়েকশন কেমন হবে, শুধুমাত্র তা দেখার জন্য। আকাশ তাকিয়ে দেখে ইরা চোখের পানি ফেলছে নদীর কাঁধে মাথা রেখে, আর কয়েকজন লোক ওদের বাধা দিয়ে রেখেছে। আকাশের যেটুকু জানার ছিল ওইটুকু আকাশ জেনে গিয়েছে। তাই আকাশ যখন নিচে থেকে উঠে দাঁড়ালো তখন ইরার মুখে একটু হাসি ফুটল। আকাশ দাঁড়িয়ে জিসানকে বলে, আমার যা দেখা ছিল আমার দেখা হয়েছে, এবার আয় তাহলে লড়াই করি। বুঝেছি, তোকে আজকে হসপিটালে পাঠাতেই হবে। এরপর শুরু হয় ওদের মারামারি। আকাশ এক এক করে ওদের সবাইকে মারতে থাকে। মেরে ওদের এমন অবস্থা করেছে যে বলার বাহিরে। ওদের মারার আগেই আকাশ অ্যাম্বুলেন্স খবর দেয়, যাতে করে ওদের মারধর হলে যেন না মারা যায়। আকাশ একজন একজন করে মারছে, আর ওয়ার্ড বয় ওদের নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে নিচ্ছে। সবচাইতে বেশি আকাশ জিসানকে মারে। জিসানকে আকাশ এতটাই মেরেছে, ডক্টর ওর অবস্থা দেখে বলে 3-4 মাস আগে জিসান ঠিক হবে না। এইদিকে মারামারি করার চক্করে আকাশের শার্ট ছিঁড়ে যায়। এতে করে আকাশের জিম করা বডি দেখে অনেক মেয়ে তাকিয়ে আছে। তাই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে।
তোমার কিছু হয়নি তো? কি যে বলো না, এই নাও তোমার ওড়না। তুমি ওড়না পরিয়ে দাও। এরপর আকাশ ওড়না পরিয়ে দিলে আকাশ ইরাকে নিয়ে চলে যায় বাড়িতে। বাড়িতে ইরাকে পৌঁছে দিয়ে আসতে যাবে, তখন ইরা বলে, ভেতরে আসবে না? আজকে না, অন্য একদিন। বিয়ের পর প্রথমে আসছো, আর না খেয়েই চলে যাবে? বাড়িতে যেতে তো ভয় লাগে। কেন কেন? বাড়িতে কি বাঘ আছে নাকি? বাঘ না থাকলেও বাঘিনী তো আছে। কি? বাঘিনী আসলো কোথায় থেকে? আচ্ছা, পরে বলবো। এখন চলো। এরপর ইরা আকাশের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। ওখানে আকাশকে নিয়ে গিয়ে রুমে বসায়। রুমটা অনেক পরিপাটি, দেখতেই বোঝা যায়। আকাশ বসে আছে। তখন ইরা বলে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। এসবের কি দরকার? বসতে বলছি, বসো। আকাশ বসে পড়ে। এইদিকে ইরা নিচে নেমে ফল কাটতে থাকে। ইরা কাটছে দেখে ওর মা অবাকই হয়। কি ব্যাপার এরা, তুই ফল কাটছিস? কেন মা, আমি কি ফল কাটতে পারি না? তা তো পারিস, কিন্তু তুই তো কখনো ফল কাটিসনি, তো তোকে দেখে